উত্তরটা যদি তুমি আমাকে দিতে পারো তবে আমি তোমার কাছ থেকে বিদায় নেব। কি এমন প্রশ্ন খোকা যে কাজ করতে করতে আমার কাছে চলে এসেছিস বাবা? কি এমন প্রশ্ন বল, আমার কাছে বল, আমি তোর প্রশ্নের উত্তর দেব। মা গো, তুমি তো আমার মা, তুমি তো আমার জননী। আমি যে কর্ম করি তুমি তো জানো সেই কর্মটি খারাপ করো। তুমি কেন আমাকে কখনো নিষেধ করো না? খোকা, ওই কর্মটি করিস না বাবা, ওটা পাপ কর্ম। সন্তান তো মায়ের কাছ থেকে শিক্ষা পাবে। মা, তুমি তো কোনোদিন আমাকে বলে দাও নাই, তুমি তো কখনো আমাকে বলো নাই বাবা এই কাজ করিস না। মা বলে উঠল, খোকা আমি তোকে বলি নাই, তার কারণ হলো দুবেলা দুমুঠো খেতে দিতে তোর বাবা এখন আর পারে না। শিশুকাল থেকে তোকে মানুষ করেছে, বড় করেছে, এখন আমাদের খাওয়াবার দায়িত্ব হতো। তুই কিভাবে আমাদের খেতে দিবি সেটা তুই জানিস খোকা। তা না হয় হলো তুমি আমাকে বলবে না এটা খারাপ কাজ, কারণ যে কোনো কর্ম করেই তো তোমাদের খাওয়াতে হবে। কিন্তু মা, আমি যে কর্মটি করছি আমার কর্মটা তো খারাপ করব। আচ্ছা বলো তো মা, আমার কর্মফলের ভাগ তুমি নেবে তো? যদি আমাকে খাওয়াতে না পারিস আমাকে ঘর থেকে বের করে দে বাবা, কিন্তু দুটো খেতে দিচ্ছিস বলে তোর কর্মফলের ভাগকে আমাকে দিতে হবে খোকা। না আমি পারবো না, কর্মফলের বোঝা আমি নিতে পারবো না। মাথায় হাত পড়ে গেল দস্যু রত্নাকরে, যিনি আমার মা, সন্তানের সুখ দুঃখের ভাগিদারি, তিনি আমার কর্মফলের ভাগটা নিতে পারলো না। আমি কার কাছে যাব? মা তো আমাদের ছায়া, মা তো আমাদের আশ্রয়। যখন আমাদের কষ্ট হয় মায়েরা, আমরা মেয়েরা মায়ের কাছে দুটো কথা বলে একটু শান্তি পাই। এখানে অনেকে আছে যাদের মা বেঁচে নাই, যারা মাকে হারিয়ে ফেলেছে, তারাই জানবে যে মায়ের কত স্নেহ, মায়ের কত মমতা। এখনো অনেকে আছে আমার মায়েরা যারা বাপের বাড়িতে যায় না, কার কাছে যাবে? যার মা চলে মায়ের কোলে মাথা রেখে সংসারের যত জ্বালা, যত দুঃখ, যত যন্ত্রণা ভুলে থাকা যায়। কিন্তু তাদের মা নাই, তারা কার কাছে বলবে, কার কাছে জানাবে? রত্নাকর মনে মনে ভাবত, মা যখন আমার কর্মফলের
মায়ের ঘর থেকে বেরিয়ে স্ত্রীর কাছে গেলে, একবার আমার কাছে এসো। কি হয়েছে স্বামী, তুমি এখন ফিরে এসেছো? তোমার কি শরীর খারাপ? না গো না, আমার শরীর খারাপ নয়, আমি একটা প্রশ্ন তোমার কাছে করতে এসেছি, আমার উত্তরটা দেবে? প্রশ্ন? কি প্রশ্ন? আচ্ছা, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য, তোমাদের ভালো রাখার জন্য আমি যে কর্মটি করছি, মানুষকে মারছি, চুরি করছি, ডাকাতি করছি, কখনো ভেবে দেখেছো যে তোমার স্বামী ভালো কাজ করছে না, কর্মটা খারাপ কর্ম করছে? তবুও তোমাদের মুখে হাসি ফোটাতে আমি সব করেছি। এখন বলতে পারো আমি যে কর্মটি করছি আমার কর্মফলের ভাগ তুমি নেবে তো? স্ত্রী বলে বলল, স্বামী, প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে তুমি যখন আমায় বিবাহ করেছিলে, আমায় বলেছিলে এই নারীর সকল ভরণ পোষণের দায়িত্ব আমার। আর দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ বলে, আজকে তোমার সংসারে আছি বলে তুমি আমাকে বলছ তোমার কর্মফলের ভাগ আমি দেব কিনা? দাদা না, কর্মফলের ভাগ আমি দিতে পারবো না। প্রয়োজন হলে তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, তবু আমি কর্মফলের ভাগ নেব না। যদি কিনলে দুঃসরতা কর, যাদের জন্য এত করলাম, যাদের আপন বলে ভাবলাম, আমার দুঃখের সময় তারা সবাই সবাই আমার থেকে দূরে চলে গেল। তোমার কেমন
এই কথা ভাবতে ভাবতে চলে এলেন কোথায়, যেখানে বেঁধে রেখেছিলেন মণিমারকে। কাছে এসে বাঁধন খুলে দিয়ে চরণে আছাড় খেয়ে পড়লেন মণিমার। আজ তোমরা আমার অন্ধ নয়নে খুলে দিয়েছ, ইহ জগতে আমার আপন বলিতে হলো। যাদের আমি আপন বলে ভেবেছিলাম, তারা সবাই আজ আমার ঘরে হয়েছে। তাই সাধু গুরু বৈষ্ণব তোমাদের চরণে আমার এই নিবেদন। বৈষ্ণব গোসাই আমায় ক্ষমা করো। তোমাদের নিজ গুণে ক্ষমা করো গো। তোমাদের চরণে ক্ষমা প্রার্থনা, আজ হতে তোমরা আমার গুরু হও। তোমাদের চরণে আমার দাও, হৃদয়াল গুরু আমার দাও।
দয় আছে সবে তোমায় দিলাম ওয়ে বৈষ্ণব আমার নিজের বলতে যা কিছু আছে আমি তোমাদের সব দিয়ে দিলাম ওহে বৈষ্ণব তোমরাই আমার নিজ আমাদের দয় আছে সবই তোমার দিলাম গো তোমায় দিলাম গো গুরুদেব আমাদের দায় আছে সবই তোমায় দিলাম দয়াল গুরু আমার যায় আছে আমার দয়াল গুরু সবই তোমায় দিলাম গো তোমায় দিলাম গো জগতে রাধে রাধে হরি গো দয়াল গুরু আমার তুলসী লম্বা আমার গুরু গৌরা তোমার চরণে সবই দিলাম
দয়াল তোমার চরণে যা কিছু ছিল তোমায় দিলাম গো তোমায় দিলাম গো দয়াল গুরু গো দয়াল গুরু তুমি ছাড়া জগতে আমার কে আছে গো দয়াল গুরু গো এই সারাতে হরি হরি বল হরি হরি বল মাঝে গো তুমি ছাড়া দয়াল গুরু গো দয়াল গুরু গো তুমি ছাড়া হরি বল হরি দয়াল গুরু আমার জগতে আবার কে আছে গো কে আছে গো তাই ভক্ত বৈষ্ণবের কৃপা পেতে গেলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে সবাইকে কি করতে হবে জানো? ভুলায় গড়া গদি Hey
হে রত্নাকর, তোমাকে উদ্ধার করবার লাগি আমরা এসেছিলাম। আর বিলম্ব নয়, তুমি রাম নাম উচ্চারণ করো। কিন্তু দস্যু রত্নাকর তো রাম নাম কইতে পারলো না। মরা 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 উচ্চারণ করতে করতে কখন যে রাম নাম উচ্চারণ হয়েছে তিনি নিজেই জানেন না। উচ্চারণ করতে 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 তার দেহের মধ্যে উই পোকা ধরেছে, কিন্তু তার দেহটা বিনষ্ট হয় নাই, ভিতর থেকে রাম নাম শোনা যাচ্ছে। হঠাৎ বহুদিন পরে ফিরে এসেছে সেই মুনি, অর্থাৎ দেবর্ষি নারদার ব্রহ্মা, দেখছে সেই উই পোকার ভিতর থেকে বেরিয়ে আসছে রাম নাম। সেই পোকার বাসা ভেঙে ভিতর থেকে বাহির করলেন দস্যু রত্নাকরকে। তিনি হলেন কি? মহামুনি মহাকবি বাল্মীকি। তিনি রামায়ণের রচয়িতা। বিদায় গৌর হরি তাই আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি ভগবানের চরণ পাওয়ার, সেই উদ্দেশ্য যেন আমাদের বিফলে না যায়, কারণ আমাদের কর্মফলের ভাগ কেউ নেবে না। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে, সখাগণকে সঙ্গে করে আজকে খেলায় মাতোয়ারা হয়েছে। খেলাটি কেমন? খেলায় Come on.